নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এক নতুন রেসিপি নিয়ে এসেছি, কুমড়ো শাকের ঝোল বানাবো। এই কুমড়ো শাক কিন্তু আমি খুব নরম, এই ডগগুলোই নিয়েছি, আগাগুলো আর নরম পাতাটা নিয়েছি। আপনারা বয়স্ক কুমড়ো শাক হলে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। বয়স্ক লাউ শাক হলেও যেমন তরকারি খেতে ভালো লাগে, কিন্তু এইটা কুমড়ো শাক বয়স হয়ে গেলে এই রান্নাটা কিন্তু ভালো লাগবে না। আমি দেখুন ডুমো ডুমো করে একটু আলু কেটে নিয়েছি, আর বড় সাইজ করে একটা টমেটো কেটে নিয়েছি, আর কুমড়ো ডাঁটাটাও কেটে নিয়েছি, আর একটু মশলা ভেজে নিয়েছি। এই মশলাটা কিন্তু শেষে নামানোর সময় দিতে হবে, এটাই স্বাদ আনবে। আর কুমড়ো শাকের ডগাটা আমি নিয়েছি, সেটা রান্না করার জন্য রুই মাছ দিয়ে এটা রান্না করব। প্রথমে আলু ভেজে আমি একটা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে জল দিয়ে দিয়েছি। আর কোনো মশলা নয় এখানে, আদা রসুন আর কোনো মশলা, পেঁয়াজটা না দিলেও চলবে, আমি পেঁয়াজটা দিয়েছি। কিন্তু ওই গুঁড়ো মশলাটা, কিংবা গুঁড়ো মশলা যদি করতে না পারেন, আপনারা শেষে জিরে ভাজা গুঁড়ো করে কিংবা জিরেটাকে বেটে আপনারা শেষে দিতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর এই তরকারিতে একটু মাছ দরকার হয়, চিংড়ি মাছ না হলে রুই মাছ দিয়ে রান্না করে একবার খেয়ে দেখুন অন্তত, অসাধারণ খেতে লাগে। এত সুন্দর টেস্ট, হালকা পাতলা ঝোল, আলু আর ওই টমেটোটা এমনভাবে কাটবেন যেন না গলে যায়। আমি না গলার জন্যই দিয়েছি, গরম ভাতে আলু টমেটো মেখে খেতে অসাধারণ লাগে, অবশ্যই ট্রাই করো।